সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে 7 নম্বর প্রশ্নের উত্তরটা কেমন হতে পারে। 7 নম্বরে তোমাদের দেওয়া থাকবে আবারও কিছু শূন্যস্থান। এখানে 5টা শূন্যস্থান দেওয়া থাকবে, প্রতিটার মান 1 করে, 5টার মান 5। Read the text below and fill in the gaps using suitable words to make it a meaningful text. একটা অর্থবহ অনুচ্ছেদ তৈরি করতে তুমি এই শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে ফিল আপ করবা। তো এখানে দেখো আমাদের কি লেখা আছে, আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি, উই শুড রেসপেক্ট দ্যাম অ্যাজ দ্য স্যাক্রিফাইসড, এখানে স্যাক্রিফাইস হবে, স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য কজ অফ মাদারল্যান্ড, cause of our motherland, but it is a matter of great regard, এখানে of হবে, matter of great regard that most of them are neglected and our, এখানে আর বসবে, them are neglected and our young generation do not know about their valiant struggle. এভাবে তোমরা তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর শেষ করবা। দেখো এখন আমরা আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তরটা কেমন হতে পারে এবং তার অ্যান্সার কীভাবে দিব সেটা নিয়ে আলোচনা করব। আমাদের এখানে আছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্সেস ফ্রম কলাম এ অ্যান্ড বি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স। আমাদের এখানে বাম পাশে কিছু শব্দাংশ দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, বা সেন্টেন্সের অর্ধেকটা দেওয়া আছে আর বাকি অর্ধেকটা কলাম বিতে দেওয়া আছে। আমরা দুইটা ম্যাচ করে একটা মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট করব বা তৈরি করব। প্রতিটার মান 1/5 ইজ ইকুয়াল 5। দেখো আমাদের লেফট সাইডে কি আছে বা কলাম এতে কি আছে, অ্যান এডুকেটেড মাদার, বি নাম্বার আছে দ্য টিচিং লার্ন ফ্রম এ মাদার, সি নাম্বার বাট নাও এডেজ মোস্ট অফ দ্য মাদার্স, ডি নাম্বার আছে দ্য ডিফেন্ড, ই নাম্বার আছে আনফর্চুনেটলি এ পোস্ট গ্রাজুয়েট মাদার। আর কলাম বিতে কি আছে, সেন্ডস হার কিডস টু অ্যান আন্ডার গ্রাজুয়েট টিউটর ফর লার্নিং, ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড দেয়ার টাইম ফর চিলড্রেন। 3 নম্বরে আছে ইজ দ্য বেস্ট টিচার ফর এ চাইল্ড। 4 নম্বর গেটস প্রিপারেশন অন দ্য মাইন্ড অফ এ চাইল্ড। নাম্বার 5 অন দ্য টিউটর্স উইদাউট কনসিডারিং দেয়ার টিচিং অ্যাবিলিটি। এরপর দেখো আমরা এই লেফট সাইডে কলাম এ এবং কলাম বি এগুলো আমরা মিল করে যাতে একটা পূর্ণ মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট হয়, তৈরি হয়, সেদিকে খেয়াল রাখবো এবং একটা পূর্ণ সেন্টেন্স তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের শেষ অংশ ফার্সি গ্রামার পার্ট এর মধ্যে আছে। দেখো আমাদের পার্ট এ গেছে, পার্ট বি গেছে, এখন হচ্ছে পার্ট সি, যেখানে গ্রামাটিক্যাল সাইড নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে প্রশ্ন নম্বর 9 থেকে শুরু। এখানে কি লেখা আছে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রুট ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস অ্যাডিং সুইটেবল সাফিক্স প্রিফিক্স অর বোথ। এখানে কিছু শব্দাংশ দেওয়া আছে, এটার সাথে আমরা সাফিক্স প্রিফিক্স অথবা দুইটাই অ্যাড করে আমাদের শূন্যস্থানগুলো ফিল আপ করবো এবং যে অনুচ্ছেদটা দেওয়া আছে এটাকে মিনিংফুল হিসেবে তৈরি করে নেব। এখানে প্রতিটার মান হচ্ছে 0.5 করে, 10টা দেওয়া আছে, 10টার মান হচ্ছে 5 বা 5। তো চলো আমরা আমাদের অনুচ্ছেদটা খেয়াল করি। এখানে কি লেখা আছে, আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ড্যাশ গেট আপ, এখানে গেট আপটা ব্র্যাকেটে হবে, get up from bed early in the morning, and early B rise can enjoy the dash fresh of the morning air, he can hear the melody songs of the birds, again he can start his day's work early than others, an early riser does not suffer from dash physics problem very often, he needs not go to any dash physics. Thus, an early riser enjoys dash very benefits and leads a rich life. So we all should from this habit from our dash child. আসলে এখন আমরা শূন্যস্থানে কি হবে সাফিক্স প্রিফিক্স বসিয়ে যে শব্দগুলো দেওয়া আছে, সাফিক্স প্রিফিক্স বসিয়ে ওয়ার্ডগুলো পূর্ণ অর্থ কি হবে সেটা নিয়ে আলোচনা করি। এখানে আমি আবার অ্যান্সার সহ বলবো, এতক্ষণ অ্যান্সার সারা বলছি। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ getting up from bed early in the morning. An early riser can enjoy the freshness of the morning air. He can hear melodious songs of the birds. Again, he can start his day's work earlier than others. An early riser does not suffer from
physical problem very often. He needs not go to any physician. Thus, an early riser enjoys various benefits and leads a peaceful life. So, we all should form this habit from our childhood. এইভাবেই তোমরা তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তরটা শেষ করবা এবং আশা করি পূর্ণ মার্কস পাইবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব তোমাদের প্রশ্নের 10 নম্বর কিভাবে অ্যান্সার করতে হবে। দেখো 10 নম্বর প্রশ্নটা কি আছে, ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এ, এন অর দ্য, put a cross where a article is not needed, where no article is needed. এখানে money cannot buy happiness, দেখো এখানে আছে gaps, we put here cross, money cannot buy happiness, money is must for our life, we put here cross, but it is not necessary, we also put here cross, to bring our happiness. Happiness is absolutely a physiological thing. It is the name of a feeling. It means the contentment of mind. He who is satisfied with what he gets and is content with his life is really a happy man. On the other hand, here we will write an unhappy man finds no contentment with his things. Happiness is a blessing of the Almighty. শিক্ষার্থীরা আসো, এখন আমরা দেখব তোমাদের প্রশ্নের 11 নম্বরটা কি হয় এবং তার অ্যান্সার কিভাবে করতে হয়। 11 নম্বরটা দেখো এখানে কি লেখা আছে, সেন্স দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে নির্দেশনা দেওয়া আছে ওই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে ওই সেন্টেন্সগুলো সাজাতে হবে বা নতুন করে লিখতে হবে। এখানে প্রতিটার মান 1 করে, ফার্স্টটার মান হচ্ছে 5, 1 × 5 = 5। এই নাম্বার সেন্টেন্সটা হচ্ছে, উই কল ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মেক ইট প্যাসিভ সেন্টেন্স। It is spoken all over the world. Make it an active voice. By learning English, we can prosper. Make it a negative sentence. It is very necessary for us. Make it an exclamatory sentence. We cannot but learn English. Make it an affirmative sentence. এখন আমরা দেখব যে এগুলোর সলিউশনটা কি হয়। দেখো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এর জন্য আমি এখানে 11 নম্বরে সবগুলো অ্যান্সার লিখে দিয়েছি। দেখো এখানে বলা আছে, উই কল ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মেক ইট প্যাসিভ সেন্টেন্স। অ্যান্সারটা হচ্ছে, ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বি নাম্বার হচ্ছে, ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যান্সারটা হবে, এখানে আমাদের কি করতে বলছে, মেক ইট অ্যান অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যান্সারটা হবে, পিপল স্পিক ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপর সি নাম্বার, বাই লার্নিং ইংলিশ উই ক্যান প্রসপার। Make it a negative sentence. Without learning English, we cannot prosper. D number, it is very necessary for us. Make it an exclamatory sentence. How necessary it is for us? We cannot but learn English. Make it an affirmative sentence. We must learn English. সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আমাদের প্রশ্নের 12 নম্বরে কী থাকে এবং কীভাবে তার সমাধান করতে হয়। 12 নম্বরে দেখো, রিরাইট দ্য ফলোয়িং ফ্রেজেস চেঞ্জিং দ্য ফর্ম অফ স্পিচ। এখানে কি আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? নো স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্ট। দ্য টিচার সেড, হোয়াই ডু ইউ নট প্রিপেয়ার ইউর লেসন? আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক yesterday. I shall do my work tomorrow, replied the student. সলিউশনটা কীভাবে করবা তোমাদের বুঝতে সুবিধা হবে বা তোমাদের সুবিধার জন্য আমি এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি। অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা কীভাবে দেব। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি their age meaning indicate to the student had prepared his lesson that day. The student politely replied in the negative. The teacher asked him why he student did not prepare his lesson. The student replied that he had been suffering from headache the previous day and also promised that
he would do his work next day. সুপ্রিয় ক্লাস 8-এর শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি কিছু লিখে দেখাবো না, এখন শুধু বলবো, তোমরা মনোযোগ দিয়ে কথাটা শুনবা। নাম্বার 13 তোমাদের প্রশ্নের জন্য কি আছে? ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড ইন দ্য ফলোয়িং ফেসেস। এখানে একটা উদ্দীপক থাকতে পারে বা একটা আর্টিকেলস থাকতে পারে, যেটার অনুযায়ী তুমি আবার এটাকে রিয়ারেঞ্জ করে লিখবা, বা যেখানে তোমার ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন মার্কস এগুলা সঠিক ইউজ করে আবার লিখবা। এখানে একটা হতে পারে যে মাই ফ্রেন্ড সেড টু মি, হোয়াই আর ইউ রিডিং অ্যাট দিস আওয়ার, ইট ইজ টাইম ফর প্রেয়ার, লেট আস গো আউট ফর আ ওয়াক আফটার সেইং প্রেয়ার। এখানে কোথাও ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সাইন এগুলা কিছুই নাই, কোথায় ক্যাপিটাল লেটার নেই, সব স্মল লেটার দিয়ে তৈরি আছে। তোমাকে এটা সাজায় লিখতে হবে। এরপর আসো পার্ট ডিতে তোমাদের কী থাকে? রাইটিং পার্ট। সেখানে নাম্বার 14 থাকতে পারে যে এটা ডায়লগ। ডায়লগটা প্রশ্ন এরকমও থাকতে পারে, সাপোজ ইউ আর রহিম আর রহিমা অ্যান্ড ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেমড শাহরিয়ার or Sharia. Your friends wants to know about your preparation for the coming JSC examination. Now write a dialogue between you and your friend about it. তুমি তোমার বন্ধুর সাথে যে কথা বলবা, কনভারসেশনটা হবে তোমাদের প্রিপারেশন নিয়ে, JSC এক্সামিনের প্রিপারেশন নিয়ে, সেটা তুমি এখানে তুলে ধরবা। এরপরে নাম্বার 15 থাকতে পারে ইমেইল। ইমেইলের একটা ধরন তোমাদেরকে বলতেছি, সিম্পল। রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড কংগ্রেচুলেটিং হিম অর হার on his or her brilliant success. In your email, you should write a subject line, use proper greetings, give a brief introduction of the success, express your feeling, express your wish for him, write the closing remark and your name. এখানে তুমি তোমার বন্ধুকে তার পরীক্ষায় ভালো রেজাল্ট করছে শুভেচ্ছা জানিয়ে একটা ইমেল করবা। ইমেলে এই অংশগুলো থাকতে হবে। এটা তোমরা আশা করি সবাই পারবা। এরপর নাম্বার 16 এখানে থাকতে পারে যে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তোমাদের সাজেশনে অনেকগুলো দেওয়া আছে, যেখানে আমি একটা প্যারাগ্রাফ চুজ করলাম। রাইট এ প্যারাগ্রাফ অফ 150 ওয়ার্ডস অন ট্রাফিক জ্যাম। ইউর রাইটিং শুড অ্যাড্রেস দ্য ফলোয়িং কোশ্চেন্স। তোমাদের প্যারাগ্রাফে যে প্রশ্নের উত্তরগুলো আসতে হবে সেগুলো হচ্ছে, হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, হোয়ার ইজ ইট ইউজুয়ালি সিন, হোয়াই ডাজ ইট হ্যাপেন, how does it bring harm for the people as well as for the students, what measures should be taken to remove it. তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমরা একটা সুন্দর প্যারাগ্রাফ তৈরি করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখছো, আবার দেখবা, যেখানে প্রয়োজন হবে সেখানে আবার দেখবা, দেখে তোমরা তোমাদের পড়ালেখাটা চালিয়ে যাবা, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।